মাত্র 10 মিনিটে রেডি হয়ে যাবে ইনস্ট্যান্ট আমসত্ত্ব বানানো দেখাবো। আর এই আমসত্ত্ব আপনাদের ফ্রিজে রেখে স্টোর করতে হবে। প্রথমে আমি এখানে বেশ কয়েকটা কাঁচা আম নিয়েছিলাম, 5টা বড় সাইজের কাঁচা আম নিয়েছিলাম। খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। এখন আপনারা চাইলে পরিমাণটা বেশি করতে পারেন, আপনারা চাইলে কমও করতে পারেন। আঁটিটা বাদ দিয়ে পুরো আমটাকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম। এখন বাকি আমগুলোকে, বাকি যে 4টে আম আছে সেই আমগুলোকে একইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। সমস্ত আমগুলোকে স্লাইস করে কেটে নিয়েছিলাম, তারপরে জল দিয়ে খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল আমি এখানে প্রায় 700 ml মতন জল দিয়েছি। জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশে গেছে আর জলটাও গরম হয়ে গেছে, তখন কেটে রাখা সমস্ত আমের স্লাইসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। আমের টুকরোগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে। আর এই সময় আমের টুকরোগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর খুব ভালো করে আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপরে আমি আপনাদের দেখাবো। এইভাবে একবার আমসত্ত্ব বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতেও যেমন ভালো হয় আর বানানোর জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। এবার এইভাবে মোটামুটি 7-8 মিনিটের মতন আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আমের টুকরোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, হালকা করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটু চেক করে নিতে পারেন। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে আরও 3 মিনিটের মতন আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নিতে হবে, যাতে আমের টুকরোগুলো জলের মধ্যেই ম্যাশ হয়ে যায়। আরও 3 মিনিট হয়ে গেছে, আবারও আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন আমের টুকরোগুলো বেশ নরম হয়ে গেছে, দেখেও বোঝা যাচ্ছে। এখন হাতাটা দিয়ে আমের টুকরোগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। এইভাবে ম্যাশ করে নিলে আমের টুকরোগুলো কিন্তু জলের মধ্যে অনেকটা মিশে যাবে। তারপরে কিন্তু এইগুলোকে আমের পাল্পটা বের করতে হবে। তার জন্য ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিচ্ছি মিশ্রণটাকে। তারপরে কিন্তু একটা বড় সাইজের ছাঁকনি নিয়ে আমের পাল্পটা বের করানো সেটাও দেখিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পাত্র নিয়েছিলাম, তার উপর একটা ছাঁকনি রেখে দিয়েছি, একটু বড় সাইজের ছাঁকনি। এবার কিছুটা করে আমের মিশ্রণ ছাঁকনির মধ্যে দিয়ে দিতে হবে। আর এইভাবে কিছুটা করে মিশ্রণ ছাঁকনির মধ্যে দিয়ে দেওয়ার পরে একটা হাতা নিতে হবে। হাতাটা দিয়ে একটুখানি প্রেস করতে হবে, তাহলে কিন্তু আমের পাল্পটা নিচে পড়ে যাবে আর মিশ্রণটা একেবারেই মসৃণ হবে। ঠিক এইভাবেই আমের পাল্পটা রেডি করতে হবে। পুরো মিশ্রণটা অল্প অল্প করে ছাঁকনির মধ্যে দিতে হবে আর এইভাবে হাতাটা দিয়ে প্রেস করতে হবে। এতে আমের পাল্পটা নিচে পড়ে যাবে আর পাল্পটা একেবারেই মসৃণ হবে। তাহলে আমসত্ত্বগুলোও দেখতে ভালো লাগবে। বাকি মিশ্রণটা ঠিক একইভাবে ছাঁকনির মধ্যে দিয়ে আমের পাল্পটা বের করে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত কাঁচা আমের পাল্পটা একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপের মতন চিনি। এখানে 250 গ্রাম চিনি আছে। চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। যদি মনে হয় আমটা অনেক বেশি টক, তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারেন, আর নাহলে কমও দিতে পারেন। আর আমি 1 চামচের মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। টক ঝাল মিষ্টি হবে, খেতে বেশ ভালোই লাগবে। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। এবার আমি আমসত্ত্বর জন্য যেই কড়াইটাতে আমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, সেই কড়াইটাকে আবারও গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দেবো। আর ওই কড়াইয়ের মধ্যে পুরো মিশ্রণটাই দিয়ে দেবো। কিন্তু তার আগে আমসত্ত্বটা যেহেতু ইনস্ট্যান্ট বানাবো, তার জন্য একটা মেজারিং কাপে অল্প করে একটু জল নিয়েছিলাম। আর জলের মধ্যে 1 চামচের মতন আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। কারণ আগার আগার পাউডার ছাড়া ইনস্ট্যান্ট আমসত্ত্ব বানানো যায় না। আর এদিকে একটা ট্রে নিয়েছি, বড় সাইজের ট্রে, অল্প করে একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছি, তাহলে আমসত্ত্বটা ডিমোল্ড করতে সুবিধা হবে বা আমসত্ত্বটা খুব সহজে ট্রের থেকে উঠে চলে আসবে। কড়াইয়ের মধ্যে পুরো মিশ্রণটা দিয়ে দিলাম, ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এখন আমসত্ত্বর মিশ্রণটাকে এইভাবে প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে খুব ভালো করে চিনিগুলো মেল্ট হয়ে যায় আর মিশ্রণটা যাতে একটু ঘন হয়ে যায়। তার জন্য ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে গরম করতে হবে। এখন আমি আপনাদের 5-7 মিনিট পরেই দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর একটু ঘন হয়ে গেছে। আপনারা দেখুন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে।
এবার যে আগার আগার পাউডারের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাই কিন্তু দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা লোতে রাখতে হবে, মিশ্রণটা পুরোটা দিতে হবে, তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করতে হবে, আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এইভাবে 2 মিনিট মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না, 1 থেকে 2 মিনিট মিশ্রণটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু মিশ্রণটা রেডি হয়ে যাবে। আর আগার আগার পাউডার দিয়ে দিলে মিশ্রণটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। আপনাদের কাছে আগার আগার পাউডার যদি না থাকে তাহলে কিন্তু রোদে শুকনো করতে হবে। আর আগার আগার পাউডার থাকলে 10 মিনিটেই আমসত্ত্ব রেডি করে নিতে পারবেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর প্রায় 2 মিনিট খুব ভালো করে মিশ্রণটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। আর ওই যে ট্রেটার মধ্যে আমি অল্প করে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম, গরম অবস্থায় মিশ্রণটাকে ওই ট্রের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা যদি আমসত্ত্বগুলোকে মোটা করে বানাতে চান মিশ্রণটা একটু বেশি দিতে হবে, পাতলা করে বানাতে চাইলে মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে বেশ কয়েকটা পাত্রের মধ্যে দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে স্টিলের পাত্রের মধ্যেও মিশ্রণটা দিতে পারেন, আপনারা চাইলে যে কোনো পাত্রের মধ্যে মিশ্রণটা দিতে পারেন, খুব সুন্দরভাবে সেট হবে। বেশ কিছুটা মিশ্রণ আমি ট্রের মধ্যে দিয়ে দিয়েছি আর বাকি মিশ্রণটা আর একটা ট্রের মধ্যে দিয়ে রেখে দিয়েছি। এবার আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন আমসত্ত্বটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। যেহেতু আগার আগার পাউডার আছে আর আগার আগার পাউডার দিয়ে যে কোনো জিনিস খুব সহজে জমাট বেঁধে যায় আর খেতেও বেশ ভালোই লাগে। এবার আমি আমসত্ত্বটা কেটেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রেডি হয়েছে। প্রথমে এইভাবে চৌকো পিসে কেটে নেবো, মানে প্রথমে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপরে চৌকো পিসে কেটে নেবো। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই আমসত্ত্বটা রেডি করতে পারেন, তবে আমি এইভাবে একটু চৌকো শেপে রেডি করছি, এতে দেখতেও ভালো লাগে আর তুলতেও সুবিধা হয়। এবার আমি সমস্ত আমসত্ত্বগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। তার আগে ঠিক আমসত্ত্বটাকে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। এবার আমি কয়েকটা আমসত্ত্বের পিস তুলে দেখাচ্ছি। আপনারা দেখুন কত সুন্দরভাবে আমসত্ত্বটা রেডি হয়েছে। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন, খুব সহজে রেডি করে নিতে পারবেন আর খেতেও দারুণ হয়, টক মিষ্টি ঝাল এই আমসত্ত্ব, যা সবাই পছন্দ করবে। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।